আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যখন একটা কনসেশন চুক্তির আন্ডারে আনে তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন স্বার্থান্বেষী মহল এবং বিভিন্ন ধরনের যাদের আসলে এখানে একটা বড় লেভেলের স্বার্থ রয়েছে তারা নানাভাবে সোশ্যাল মিডিয়া অপপ্রচার চালাচ্ছে এবং এই অপপ্রচারের এগেনস্টে কিন্তু আজকে আমরা এই সংবাদ সম্মেলনটা ডাক দিই। কারণ আমাদের কাছে অনেক গভীরভাবে অনুভূত হয় যে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই আসলে এই জিনিস সম্পর্কে জানে না দেখে তারা এই ধরনের প্রোপাগান্ডাগুলো ছড়াচ্ছে। এবং আমরাও কিন্তু মানে যেটা সত্য কথা, আমরাও কিন্তু যদি এই ইউনিভার্সিটিতে না পড়তাম, এই সাবজেক্টগুলো নিয়ে না পড়তাম, আমরাও কিন্তু এত কিছু সম্পর্কে অবগত হতাম না যে কিভাবে পোর্ট থেকে কিভাবে আপনার সংকট তৈরি করে, কৃত্রিম সংকট তৈরি করে এবং আরো কত ভাবে যে আপনার এই সিন্ডিকেটটা করে যে দুর্নীতি করা যায় এবং দুর্নীতি করতেছে এই জিনিস সম্পর্কে আমরা অবগত হতাম না। এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষজন বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। আমি যদি কিছু জিনিস কোট করে কথা বলি, যেমন কিছু মানুষ বলতেছে যে এটা দেশ বিক্রি হয়ে যাচ্ছে, এটা একটা সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে যাবে। আমার কাছে কেন জানি অনুভূত হয় যে তারা আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্ম কিভাবে হয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে রান করেছে এটা সম্পর্কে তারা অবগত না। তাই তারা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে একটা সাধারণ কনসেশন চুক্তি, যেটা সর্বোচ্চ সুযোগ পাবে বাংলাদেশের গভর্নমেন্ট, বাংলাদেশের জনতারা, সেখানে তারা এখানে একটা বিতর্ক সৃষ্টি করতেছে। এবং আরো যে বড় যে বিষয়, তারা বারংবার বলে বন্দর বিক্রি করতেছে, বন্দর দিয়ে দিচ্ছে। একটা জিনিস আপনাদের মনে রাখা লাগবে, বন্দর এক জিনিস, টার্মিনাল আরেক জিনিস। এখানে বন্দর এবং টার্মিনালকে তারা এক করে ফেলতেছে। বন্দর বাংলাদেশের নাগরিকের, বাংলাদেশের জনগণের, এই 18 কোটি মানুষেরই হচ্ছে এই বন্দর। কিন্তু এই টার্মিনালটা হচ্ছে বন্দরের ছোট্ট একটা পার্ট, যেই পার্টে শুধুমাত্র একটা শিপ বার্থ করে লোডিং আনলোডিং, আপনার ডিসচার্জের কাজ, ইয়ার্ডে নেয়া, কাস্টমস, এখানে আরো অনেকগুলা সেক্টর কাজ করে শুধুমাত্র এই টার্মিনাল গুলোর ভিতরে। এই পুরাটা জিনিস হচ্ছে দেখাশোনা করবে, সবকিছুই করবে হচ্ছে বাংলাদেশ নেভি, বাংলাদেশের পোর্ট অথরিটি, সিপিএ সহ সকলে। তো এইখানে কিভাবে জিনিসটা একটা বন্দর বিক্রি হচ্ছে, কিভাবে দেশ বিক্রি হচ্ছে, এটা হচ্ছে আমি বাংলাদেশের মানুষকে বলবো এখন তথ্য খুবই সহজলভ্য। আপনারা জিপিটিতে যান, একটা ছোট্ট কমান্ড দেন, আপনার অ্যান্সার পেয়ে যাবেন। গুগলে যান, একটা কমান্ড দেন, অ্যান্সার পেয়ে যাবেন। আশা করি এটা নিয়ে আসলে এত বেশি বিতর্কের কোনো দরকার নেই যে দেশ বিক্রি হয়ে যাচ্ছে। এটা একটা স্বার্থান্বেষী মহলের, যারা আসলে মানুষ জানে না তাদেরকে আসলে আরো আজকে থেকে 2 দশক আগে যেভাবে মানুষ আসলে কম বুঝতো, তাদেরকে সেভাবে অজ্ঞ বানানোর একটা নিষ্ঠুর একটা প্রোপাগান্ডা তৈরি করার চেষ্টা করতেছে তারা। এরপর আসে দুর্নীতি নিয়ে। অনেকেই দেখা যাচ্ছে যে তারা দুর্নীতি নিয়ে এইভাবে প্রচার করে যে সচিবালয়তে দুর্নীতির পরিমাণ অনেক বেশি, যেখানে বন্দরকে নিয়ে তারা কেন বারংবার আসতেছে। আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন, এই বন্দরের প্রতিটা স্টেপে স্টেপে দুর্নীতি হয়। 500 টাকা থেকে শুরু করে 10,000 টাকা, 15,000 টাকা, 5 লাখ 10 লাখ টাকা পর্যন্ত ঘুষ বাণিজ্য হয়। আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, বাংলাদেশ এমন একটা কান্ট্রি, বাংলাদেশের এই পোর্ট এমন একটা পোর্ট, যেই পোর্টে আপনার বার্থিং হচ্ছে এভাবে হয় যে যে আগে আসে তাকে সার্ভিস দেয় না, যে আগে দুর্নীতি করে টাকা দিবে তার বার্থিং আগে হয়, তার লোড আনলোড আগে হয়, তার পণ্য আগে যায়। এইভাবে যদি চলতে থাকে তাহলে একটা সময় পুরা বাংলাদেশের ইকোসিস্টেম, বাংলাদেশের লজিস্টিক সেক্টর কোলাপস করবে। গত 17 বছরে আমরা দেখতে পাচ্ছি একটা স্বার্থান্বেষী মহল সাইফ পাওয়ারটেক যে কাজগুলো করেছে, এইখানে দুর্নীতির পরিমাণ যেভাবে বেড়েছে, এখন অনেকে প্রকাশ করতেছে যে সাইফ পাওয়ারটেকের তুলনায় এখন যারা পরিচালনা করতেছে সিডিডিএল এবং বাংলাদেশ নেভি, তাদের নাকি প্রায় 12.5 থেকে 13% একটা এফিসিয়েন্সি ইনক্রিজ করছে। আমরা বলতেছি না, এই ইনক্রিজ আরো 30 থেকে 40% করা পসিবল। কারণ বাংলাদেশে যে আউটারেজ থেকে যে জাহাজগুলো আসে, এটা আসতে 12 থেকে 14 দিনের সময় লাগে। কিছু কিছু জাহাজ যাদের হচ্ছে যে মামা চাচা খালা নাই, তাদের হচ্ছে যে এই সমস্ত জায়গা তারা যারা টাকা দিতে পারে না, তাদের হচ্ছে আপনার আরো বেশি সময় লেগে যায়, কারো 25 দিনও লাগে, 30 দিনও লাগে এক একটা আপনার অ্যাঙ্করেজে এসে পণ্য খালাস করার জন্য। এবং আপনার এই যে জিনিসগুলো হচ্ছে, এইখানে অনেকেই অনেকভাবে সুবিধা ভোগ করতেছে, যার জন্য তারা দেখবেন যে যখন বিদেশি কোম্পানি রাস্তা উন্নয়ন করে, বিদেশি কোম্পানি যখন পদ্মা সেতু উন্নয়ন করে, বিদেশি কোম্পানি যখন কোনো কিছু উন্নয়ন করে, সেখানে কখনো তারা বাধা দেয় না। যখন এই পোর্ট নিয়ে কেউ কোনো ধরনের কোনো কিছু করে, সেই 2017 থেকে 2007 থেকে পরে 2020, 2023, 2024, ইভেন এখনো পর্যন্ত আমরা দেখতেছি তাদের শুধুমাত্র পোর্ট নিয়ে হেডেক, আর অন্য কোনো কিছু, বাংলাদেশের অন্য কোনো কিছু নিয়ে তাদের হেডেক নাই। এবং অনেকে আবার বলতেছে যে এই যে যদি এপি মোলার, মানে গতকালকে কিন্তু আমরা একটা সংবাদ সম্মেলন দেখি যে এখানে বলে যে এটা নাকি ইসরায়েলের সাথে কানেক্টেড, ইন্ডিয়ার সাথে কানেক্টেড, আমেরিকার সাথে কানেক্টেড, বা যাদেরকে আসলে মানে এইভাবে তারা প্রচার করে যে যে সমস্ত জিনিস বাঙালি খায়,
যে যদি বলে ইন্ডিয়ার একটা পণ্য তাহলে বাঙালি যেভাবে এটা একটা উগ্রবাদিতায় পরিণত হয়, যদি তারা বলে ইসরায়েলের কোনো জিনিস যেভাবে উগ্রবাদিতায় পরিণত হয়, যদি বলে আমেরিকার কোনো জিনিস যেভাবে তারা উগ্রবাদিতায় পরিণত হয়, তারা মানুষকে জাস্ট উস্কাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।